সবসময় যে ঠান্ডায় থাকে। কন্ট্রোল সি, কন্ট্রোল বি দিলাম। এইবার পরের শেপটা কি শেপ আছে বলেন তো? ইয়েলো না? হলুদ কি না? এই হলুদটারে নিলাম। দেখেন বৃত্ত পাইছেন? এত হাসি গায় কিছে? সেন্ড ব্যাকওয়ার্ড। ওকে, এরপরে কি আছে? কন্ট্রোল প্লাস শিফট প্লাস সেকেন্ড ব্র্যাকেট ওপেন। এটাতে কি হয়? সেন্ড টু ব্যাক। কি হয়? সেন্ড টু ব্যাক, একবারে পিছনে চলে যায়। এই তো তফাৎ। হ্যাঁ নেন, বুঝতে পারছেন? আসেন আমরা একটু দেখি এখানে। আচ্ছা, এটা গ্রুপ আছে, দেখেন আনগ্রুপ করলাম, কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে এই হলুদটাকে কি করলাম? একবারে সিলেক্ট করে কন্ট্রোল শিফট পিছনে নিয়ে গেছি। এরপর জাস্ট কন্ট্রোল দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ চাপতেছি, এই যে আইসা পড়ছে সামনে। এটা কঠিন কিছু বলেন? কে কে আবার মাইট দেন দেরা। আচ্ছা ঠিক আছে, এবার এই কালোটারে পিছনে নিয়ে যাই, চলেন। এই কালোটারে সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ওপেন, আবার একবার করে সামনে নিয়ে আসলাম। এই এই ঘটনা তো এই ঘটতেছে, আরো একবার সামনে আনা লাগবে। বুঝতে পারছেন? শেপ বিল্ডে এক্সেল কাটতে দেবেন, এটাই সহজ লাগে আপনার কাছে? আচ্ছা তাহলে হ্যাঁ, আচ্ছা শেপ বিল্ডার দেওয়া কাটাও দেখাই দিই, কাটতে তো পারবেনই। সিলেক্ট করবেন, বসায় নিবেন আগে, বসায় নিয়ে দূরে দূরে কাটতে দিবেন। এই তো দূরে সিলেক্ট করবেন, শেপ বিল্ডার দূরে দূরে টানবেন। এই সব কাটতে লাইন না, আবার আমার মতো কাটতে লাইন না। এই যে আহ, জানি না আপনারা করতে পারলে করেন, এক জিনিস অনেকভাবে করা যায়। আমি এমনি করছি এই ডিজাইনটা। হ্যাঁ, দরকার নাই, দরকার নাই, আমি যাইতে চাই না। এই জিনিসটা আমি এইভাবেই করছি, ব্রিং ফরওয়ার্ড সেন্ড ব্যাকওয়ার্ড দিয়া দিয়া। বুঝতে পারছেন? দেখতেছেন শেপ বিল্ডার দিয়া কাটা। হ্যাঁ, আচ্ছা এবার আসেন। আচ্ছা আমি পুরোপুরি এটা কইরাই দেখাই ভাই, আপনারা ডিস্টার্ব করতেছেন। তিনটা শেপ নিয়ে ভিতরে পিকচার বসাই দিবেন, তাহলে এই সামনে পিছনের ব্যাপারটা পাইবেন কেমনি? যেভাবে মিলবো কেমনি বলেন? এইভাবে মিলাইবেন কেমনি? এই যে হলুদ হলুদ মিলাইবেন কেমনি? মিলাইতে পারলে তো আমি মিলাই দেখাইতাম, তাহলে কি আর আপনারা দিতাম বলেন? আচ্ছা আপাতত আপনারা একটু চুপ করেন, আমার প্রসেসটা একটু দেখেন। আপনারা নিজেরাই পারবেন, একটু খেয়াল করেন, আমি ভিডিও দিতেছি তো, ভিডিও চলতেছে। এই যে তিনটা শেপ নিলাম, নেওয়ার পরে এটারে আনগ্রুপ করলাম। কি করলাম? আনগ্রুপ। আনগ্রুপ করার পরে জাস্ট এই হলুদটা যাবে সবার পিছনে। কই যাবে? সবার পিছনে। আচ্ছা এরপরে এই কালোটা আসবে একটুখানি মাঝখান বরাবর। এই তো মিলা গেল। ওকে, এটার কাজ শেষ। এর পরেরটা এই যে হলুদটা আছে কি উপরে, আনগ্রুপ করলাম। দেখেন এই সাইড, এক সাইড বুঝলে পরের সাইড বুঝতে পারবেন। এই হলুদটা এখন যাবে কোথায়? পিছনে। কন্ট্রোল শিফট একবারে পিছনে নিয়ে গেলাম, কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট ওপেন দিলাম, দিলে কি পিছনে চলে গেল। এবার কন্ট্রোল দ্বারা জাস্ট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজে একবার চাপ দিলাম, একবার সামনে আসলো, আরেকবার চাপ দিলাম, আরেকবার সামনে আসলো, আরেকবার, আরেকবার। ঠিক আছে, আসছে, মিলছে। এবার আবার এই কালোটা, কালোটা এমনি মিলা যায়, কালোটা আর মিলানোর কিছু নাই, কালোটা তো এমনি মিলা যায়। বুঝতে পারছেন? এই হলো ব্যাপার। এই এবার জাস্ট ক্লিপিং মাস্ক করবেন। এটা কি আছে এত ভেজালের বলেন?
এতক্ষণ কত পেস্ট দিয়া এই জিনিসটা তো ভাই আমি করছি, এমনিই তো করছি, আপনি তো এমনিই দেয় দিচ্ছি, কারণ আপনার মতো তো এত মেধা শক্তি আমার নাই। আচ্ছা ইউটিউবে দিয়া দিব নি। পলাশ স্যারের মোবাইলে সাইফুল ভাই কল দিছে। স্যার এদি আবার ভিডিও কল, এই সাইফুল স্যার, হ্যালো। কি জানি দেখাইতে চাইতেছে। হ্যাঁ, সে হইতেছে অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর। কিসের ট্রেনার ট্রেনার, অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর। তার কাজটা হইলো সমন্বয় করা, অফিসের বিভিন্ন কাজে সমন্বয় করে। আচ্ছা খেয়াল করেন, এই পিকচারের ভিতরে এখন কি আছে, তিনটা খাবারের ছবি আছে। তিনটা খাবারের ছবি নিয়ে আসবেন, আইনা কি এই লালটার সাথে ক্লিপিং মাছ করবেন। চলেন ফুড পিকচার, পিকজেলসে যাই, পিকজেলস বার্গার পিকচার নাকি সার্চ করি, পিকজেলস বার্গার। ঠিক আছে আসেন, এই তো বিভিন্ন বার্গার টার্গার আছে, এর থেকে একটা সুন্দর বার্গার আপনি সিলেক্ট করে নেবেন। দাঁড়ান একটা একটু স্মোকি টাইপ বার্গার লাগবে, ঠিক আছে আলো জলে। স্মোকি, মাত্র রিলোড শেষ হইল। এই নেন আলো জলে টাইপ বার্গার লাগবে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এরকম একটা পিকচার নিবেন, ঠিক আছে নেন আপাতত এই পিকচারটাই নিলাম, ডাউনলোড। ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করলাম, এই ছবিটারে প্লেস করবেন, কি করবেন, ইলাস্ট্রেটরে প্লেস করবেন। ওকে, পিকচার আসতেছে। আচ্ছা এবার কি করবেন, ছোট করবেন, ছোট করে এই বৃত্তের কাছে নিয়ে যাবেন। এবার ক্লিপিং মাস্ক করতে হইলে ছবি কোথায় যাবে, হ্যাঁ এই তো এতদিন পরে এআই শিখছেন। কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট, এবার একটুখানি উপরে নিয়ে আসি, ছবি আসছে। এবার জাস্ট ধরেন এই লাল বৃত্তটার সাথে ক্লিপিং মাস্ক করব, এখানে ছোট করলাম, এই ছোট বেরা কি সুন্দর লাভ দেওয়া কয় পিছনে, এ সিয়ার এই অবস্থা যদি হয়। সিলেক্ট করলাম মেক ক্লিপিং মাস্ক, মেক ক্লিপিং মাস্ক করে নিলাম। এই দেন ছবি আসছে মাঝখান বরাবর। ছবিটা আরো ছোট করা লাগবে, ওকে করবো না সমস্যা নাই। এটা তো আপনারা সাইজ করে নেবেন, ছবির সাইজ তো আপনারা করবেন, এটা তো আমি দেখাইলাম যে ছবি কিভাবে বসানো যায়, ওটা বানানোর পরে ছবি কিভাবে বসাবেন, ঠিক আছে। আচ্ছা এরপরে কি আছে, আমার মনে হইতেছে পিক্সেলসের থেকে এই বার্গারের ছবিটা, এই যে এই ধরনের বার্গারের ছবি সবচেয়ে ভালো পাইবেন ইয়াতে, ফ্রি পিকে। এই যে যেই ডিজাইনটা আমরা দেখতেছি না, এখানে একটা বার্গারের ছবি আছে দেন একটুখানি, ওই যে মরিচ টরিচ দিয়ে আগুন জ্বলতেছে তাই না, এই জিনিসটা ফ্রি পিকে ভালো পাইবেন, ফ্রি পিক। ফ্রি পিক তো চিনেন নাকি, freepik.com, এইখানে সার্চ করবেন স্মোকি বার্গার, এটার ভিতরে মেবি এই পিকচারটা ছিল স্মোকি বার্গার, BURGER বার্গার লেখা সার্চ করবেন, এইখানে ছবিগুলো দেখতে পারবেন। এই যে দেখছেন, এইগুলা মনে করেন যে আরো বেশি সুন্দর লাগবে, আপনার ডিজাইনটারে আরো বেশি আই ক্যাচি করে তুলবে। এইখান থেকে ইমেজগুলো নেবেন, ফ্রি পিক থেকে বার্গারের ইমেজটা নেবেন, তারপর নুডলস বা পাস্তা যা যা আছে সার্চ করেন। কি আছে একটার ভিতরে পাস্তা, আরেকটার ভিতরে কি আছে গ্রিল চিকেন আছে, হ্যাঁ আচ্ছা এগুলো সার্চ করে নিয়েন। ওকে এইখানে একটা লেখা আছে দেখছেন, ফ্রেশ টেস্টি ফুড টাইম,
এই লেখাটার ভিতরে যদি আপনারা একটু জুম করে দেখাই, দেখেন একটা শ্যাডো আছে, শ্যাডো আছে দেখছেন? এই শ্যাডো নেয় কিভাবে জানেন? টেক্সট লিখবেন, টেক্সট ধরেন আমরা এখানে যে কোনো একটা টেক্সট লিখলাম, ধরেন এটা লরেম ইপসাম, লরেম ইপসাম লিখলাম, এটারে বড় করি, লরেম ইপসাম লেখা আছে, এটারে যদি আমরা শ্যাডো দিতে চাই তাহলে কোথায় যাব? আচ্ছা না, আচ্ছা ফন্ট টন্ট আপনারা চেঞ্জ করে নিন, যে কোনো ফন্ট। আমি আপাতত শ্যাডোটা নিয়ে দেখাই দিছি। হ্যাঁ, সাদা একটা কালার নিলাম যাতে শ্যাডোটা বুঝতে সুবিধা হয়। ফন্টের কালার যেটা যেখানে যা আছে দিবেন, শুধুমাত্র শ্যাডোটা আপনারা নিতে পারবেন না, এই শ্যাডো দিতে হয় টেক্সট সিলেক্ট করে কোথায় যাব? ইফেক্ট, ইফেক্ট থেকে ইফেক্ট থেকে যাবেন স্টাইলাইজ, ইফেক্ট থেকে যাবেন স্টাইলাইজ, ইফেক্ট প্রথমে সিলেক্ট করবেন, টেক্সটটা সিলেক্ট করে ইফেক্ট, ইফেক্ট থেকে যাবেন স্টাইলাইজ, কোথায়? স্টাইলাইজ, স্টাইলাইজের ভিতরে দেন এই যে ড্রপ শ্যাডো নামে একটা অপশন আছে দেখছেন, এইখানে একটা ক্লিক দিবেন, দিয়া আপনি এইখানে এই যে এরকম একটা অপশন দেখতে পারবেন দিলে, দেখছেন? ওকে, এইখানে আপনি এই পার্সেন্ট বাড়াইলে ভালো করে পার্সেন্ট দেখতে পারবেন, যতটুকু কমাইবেন দেখতে পারবেন। ওকে করে দেন, দেখেন এই যে একটা শ্যাডো করছে, করছে কিনা? এই তো এরকম একটা শ্যাডো এখানে অ্যাপ্লাই করা আছে। আরেকবার দেখাবো, একটা টেক্সট নিলাম, ধরেন এই যে লরেম ইপসাম, এই টেক্সটের ভিতরে আপনি ধরেন ড্রপ শ্যাডো দিতে চান, তাই তো? আচ্ছা, দেওয়ার জন্য প্রথমে সিলেক্ট করলাম, করার পরে উইন্ডো ইফেক্ট মেনু, ইফেক্ট মেনু থেকে কোথায়? স্টাইলাইজ, স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো দিবেন 75% দেন, ওকে 75% দিয়া মাল্টিপ্লাই আছে, মাল্টিপ্লাই থাক, ওকে করে দিবেন। এখানে দিবেন মাল্টিপ্লাই, অপাসিটিতে দিবেন 75%, অপাসিটি যদি আরো বাড়ান দেখবেন যে ড্রপ শ্যাডো গাঢ় হয়, কি হয়? গাঢ় হয়। যত কমাইবেন ড্রপ শ্যাডো অত হালকা হবে, বুঝতে পারছেন? স্ক্রিন হালকা দেখেন, খেয়াল করেন। 60 দিলাম, দিয়া ওকে দিলাম, এই তো ড্রপ শ্যাডো পড়ে গেছে। এই যে টেক্সটের পিছনে ড্রপ শ্যাডো দেখা যায় না, ড্রপ শ্যাডোর তো কোনো কালার হয় না, ড্রপ শ্যাডো মানে কি ছায়া, ছায়ার কি কোনো, কালোর উপরে ছায়া পড়লেও তো কালোর উপরে ছায়া থাকবে, এই যে ছায়া, ছায়া তো কোনো চেঞ্জ হয় না, ছায়া তো ছায়াই। এখন কালো মানুষের লেগে এক ছায়া, সাদা মানুষের লেগে আরেক ছায়া নাকি? ছায়া তো একই নাকি? মানুষের ছায়া পড়ে বা যে কোনো বস্তুর ছায়া পড়ে, কালারের উপরে কি ছায়ার তফাৎ আছে? শ্যাডো মানে কি ছায়া বা প্রতিবিম্ব, বুঝতে হবে, বুঝছেন? ওকে, শ্যাডো দিতে পারবেন, গেল। এরপর এখানে লোগো আছে, তাই তো? লোগো কই পাইবেন? এটা কি বানাইবেন সারাদিন বয়া? ফ্রি পিকে সার্চ দিবেন ফুড অ্যান্ড রেস্টুরেন্ট লোগো, কি লিখবেন? ফুড অ্যান্ড রেস্টুরেন্ট লোগো, অথবা রেস্টুরেন্ট লোগো লিখে সার্চ দেন, শুধুমাত্র রেস্টুরেন্ট, রেস্ট ইউ আর এন্ড লোগো, রেস্টুরেন্ট লোগো সার্চ করলেন, দেখবেন শত শত কি আছে, লোগো আছে। এইখান থেকে আপনার যেই লোগোটা ভালো লাগে ওই লোগোটারে ডাউনলোড করে নিয়ে বসাই দিবেন। বাকি কাজগুলা কি পারেন? এইখানে দেখাইছিল। হ্যাঁ, স্পুন টিস্পুন না, আপনি একটা লোগো জাস্ট নিয়ে ম্যাচ করে বসাই দিবেন, এটা তো হুবহু লোগো দেওয়ার দরকার নেই, জাস্ট ডামি হিসেবে একটা লোগো লাগবে, ওই লোগো বসাবো। আচ্ছা, এই লোগোরে কাজ করতে পারেন? ভাই আমি যেটা বলি এটা রিপ্লাই দেন। এই লোগোটারে কাস্টমাইজ করে নিয়ে বসাইতে পারবেন? এটা কি দেখছিলেন আগে? ধরেন সাপোজ আপনার কাছে এই লোগোটাই আছে, হ্যাঁ, আমি একটা লোগো নিয়ে দেখাই। কালারফুল লোগো লাগবে, নেন, কোনটা নিব বলেন? এটা, এটা, এটা প্রিমিয়াম, দেখছেন? আপনার ফ্রি করে দিই, তারপর দেন কোনটার ভিতরে নেওয়া যায়, লাইসেন্স ফ্রি। এবার বলেন কোনটা, এইখান থেকে দেন কোনটা নিব বলেন? কালারফুল মালারফুল কি আছে বলেন? এটাই নিলাম, দা স্পাইসি মিল, এটাই নিলাম ধরেন আপাতত, দা স্পাইসি মিল সিলেক্ট করলাম, ডাউনলোড অপশন আছে, ডাউনলোড করলাম, ঠিক আছে? দাঁড়ান, ডাউনলোড নিলে একটা লগ ইন দেওয়া লাগবে, লগ ইনটা দিয়ে নিই। ওকে, দা স্পাইসি মিল, ডাউনলোডে ক্লিক করলাম, দেন ডাউনলোড হইলো, তাই তো? ডাউনলোড হইছে,
এবার জাস্ট কি করবেন, এটারে ওপেন করবেন অথবা জিপ করবেন। কি করবেন, জিপটারে আনজিপ করবেন। জিপ ফোল্ডার একটা ডাউনলোড হয়েছে না, এটারে আনজিপ করবেন। কি করবেন, আনজিপ করলেন, এক্সট্রাক্ট ফাইলস দিলেন। দেওয়ার পরে এখানে একটা এআই ফাইল অথবা ইপিএস ফাইল দেখতে পারবেন। কি ফাইল দেখতে পারবেন, এআই বা ইপিএস দুইটাই আছে এখানে, যে কোনো একটা ক্লিক দিবেন। দিলে দেখবেন ইলাস্ট্রেটরে আপনার কাছে একটা ফাইল ওপেন হবে। এই যে দা স্পাইসি মিল দেখছেন আসছে, এই তো লোগোটারে কি করবেন, ওইটা নিয়ে বসায় দিবেন। এনে ফন্ট মিসম্যাচ হইছে, ফন্ট আবার ক্রিয়েট আউটলাইন করে দেয় নাই। আচ্ছা এখানে ফন্টটারে সিলেক্ট করে একটা ফন্ট দিয়ে দিন, তাইলে হয়ে যাবে। আসেন এই যে ফন্টগুলো মিসম্যাচ, এই ফন্ট এই আমার ইলাস্ট্রেটরে নাই, যার কারণে পিছনে এরকম লাল কালার আসছে। আপনি একটা নতুন ফন্ট নিয়ে দিয়ে দেন, ধরেন এই ফন্ট এখন আর আছে ওইটা, আপনি একটা ফন্ট সিলেক্ট করে দিয়ে দিবেন, তাইলে হইলো। ওকে, এই নেন। পাম দিয়েন না, এই নেন, হইছে ক্লিয়ার দা স্পেশাল। ওকে, এটারে আপনি রোবটো বা কি আছে টাইমস নিউ রোমান দিয়ে দেন, একবারে সহজ জিনিস দিয়ে দেন। ওকে, লোগো পাইছেন। এবার জাস্ট এইগুলো সিলেক্ট করবেন। কি করবেন, সিলেক্ট করেন কন্ট্রোল, এটার ভিতরে আবার অনেক বক্কর চক্কর আছে, ডিলিট দিলাম। জাস্ট এটা সিলেক্ট করলাম, কি করলাম, সিলেক্ট, কন্ট্রোল জি, গ্রুপ। গ্রুপ করে আপনি আপনি যেখানে ডিজাইন করতেছেন ওই ডিজাইনের ভিতরে নিয়ে আসেন। আইসা ছোট বড় করে প্লেস করে এটারে কি করেন, প্লেস করে বসায় দেন। ধরেন এইখানে লোগো আছে, মাঝ বরাবর লোগো আছে, তাই না, মাঝ বরাবর বসায় দিলাম। এই দেখেন লোগো আসছে। কালার টালার সাদা করে নিয়েন, যেমন এই যে দা মিল, এই কারণেই মানে একটা লোগো আগে চিন্তা করে নিতে হয়, বুঝছেন। এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড কালো, ঠিক আছে, একটুখানি শুনেন, যেহেতু ব্যাকগ্রাউন্ড কালো আপনার সাদা টাইপ লোগো খুঁজতে হবে। কি লোগো খুঁজতে হবে, সাদা কালারের ভিতরে লোগো খুঁজতে হবে। লোগো নিয়ে এত কাজ করার সময় নেই, সাদা টাইপের কি লোগো আছে দেখি চলেন। সাদা একটা লোগো খুঁজবেন, সাদা একবারে কালার কালার সব সাদা, এরকম একটা লোগো খুঁজবেন। এই যে এইসব টাইপ লোগো নেবেন, ঠিক আছে, এইসব নর্মাল লোগো নেবেন। হ্যাঁ, এটা এগুলা হ্যাঁ নিবেন, সমস্যা কি, একই তো জিনিস। এই যে ডাউনলোড দিবেন, ডাউনলোড, ডাউনলোড হইলো। ওকে, এবার কি করবেন, এটারে ওপেন করবেন, জাস্ট ইলাস্ট্রেটর ওপেন করবেন, জিপ করে ওপেন করবেন। ওপেন করলেন, আসছে আপনার কাছে এই লোগো। ওকে, এইখানেও ফন্ট মিস হয়ে গেছে, যাই হোক। এই যে নেন, সিলেক্ট করেন, এটা আনগ্রুপ করেন, গ্রুপ করা আছে আনগ্রুপ করলেন। এই যে গ্রুপ, জাস্ট এটা ধরে কি করবেন, নিয়ে যাবেন। আপনার কি করতে হবে, কন্ট্রোল সি, আপনার ফ্রন্টে যে পেস্ট করে দিলেন, কন্ট্রোল বি। এই যে লোগো চলে আসছে, আসছে, আসছে কি না। আচ্ছা এখন কালার দিতে হবে, দেন আনগ্রুপ করে এগুলো সাদা করে ফেলেন। এই সিলেক্ট করেন, সাদা দিলেন। ক্যাটারিংটা না হইলে হলুদ থাকলো, এইগুলো সাদা করে দেন, সবই সাদা থাক, অল সাদা। এই যে লোগো হয়ে গেছে, এটা ডিলেট। এগুলো শব্দরা গ্রুপ, হরিজন্টাল সেন্টার, টপ এলাইন। এই যে লোগো, এটাই লোগো ধরেন। এই তো এরকম করে ডিজাইন করেন, কালোর ভিতরে সাদা রাখলেই ভালো লাগবে। এই গেল লোগোর পার্ট। লোগো আপনার ফ্রি পিক থেকে ডাউনলোড করব। আর কি আছে, এখানে বিভিন্ন আইকন আছে, কালারিং আইকন। এই আইকনগুলো আপনি কি ফ্রি পিকে খুঁজতে ফন্টের খুঁজতে পাইবেন না। এই যে আইকনগুলো আছে, এই যে এখানে একজন হোম ডেলিভারি দিতেছে হুন্ডা বাইকে, তাই তো। আরেকটাই কি, এই যে স্পুনের আইকন। আরেকটাই কি, একজন শেফ রান্না করতেছে। এই ধরনের আইকনগুলো আপনার এই ফ্রি পিকে সার্চ করতে হবে। কোথায়, ফ্রি পিকে, ফ্রি পিক, ইয়েস। এখানে এসে সার্চ করবেন কি, শেপ লোগো, শেপ বা শেপ আইকন, ঠিক আছে, শেপ আইকন সার্চ করলেন। শেপ আইকন, এই কিছে মোশারেফ কিছে, এই যে শেপ আইকন, এখানে দেখেন অনেক শেপ আইকন আছে। এখান থেকে একজনের দইরা নিয়ে যাইবেন, যারে ভালো লাগবে ওরে দইরা নিয়ে যাইবেন, ঠিক আছে। ডাউনলোড করবেন, ওইভাবে ওপেন করে কপি পেস্ট। স্পুন আইকন, স্পুন আইকন লেখেন, স্পুন আইকন সার্চ করলেন। এই যে স্পুন আইকন চলে আসছে। দেন এই যে বৃত্ত, বৃত্ত এই যে শেপ আছে, নিতে পারবেন, গেল। এরপরে কি আছে, আরেকটা আছে যে ফুড ডেলিভারি দিতেছে।
ডেলিভারি বয়, ডেলিভারি বয় আইকন লিখবেন, ডেলিভারি বয় আইকন। এই দেখেন ডেলিভারি বয় আছে, আসছে না? এইগুলাই জাস্ট ব্যবহার করবেন, নিয়ে ব্যবহার করবেন। এই যে ডেলিভারি বয় চলে আসছে, যেটা লাগবে ওইটাই আছে, এগুলো নিয়ে ব্যবহার করবেন। আচ্ছা খাওয়া দাওয়া করে আসেন, আমি নিজেও বানাইতেছি আস্তে আস্তে আপনাদের সাথে সাথে। কমপ্লেক্স কিছু নাই, বুঝলে কিছু কমপ্লেক্স নাই। ফ্ল্যাট আইকন নামে একটা ওয়েবসাইট আছে, এইখানেও আইকন পাওয়া যায় জানেন তো। ফ্ল্যাট আইকন, এইখানেও আপনি ইমেজ সার্চ করতে পারেন। এই যে আইকনগুলো দেখলাম, স্পুন সার্চ করি, স্পুন লেখা, স্পুন সার্চ করলেন, এই যে স্পুনের আইকন, এটাই আরো সহজ, ফ্ল্যাট আইকন। আচ্ছা তারপর লাগবে ফুড ডেলিভারি বা ডেলিভারি আইকন, ডেলিভারি, ডেলিভারি বয় লেখলেন, সার্চ করলেন, সার্চ করলেন, এই যে ডেলিভারি আইকন পাইছেন। এখানে আরো সুন্দরভাবে আইকন পাওয়া যাইতেছে। ফ্রি পিক বাদ এই ফ্ল্যাট আইকনে সার্চ করবেন। স্পুন গেল, এরপর ছিল কি শেপ, এখানে লেখেন শেপ, শেপ লেখলেন, সার্চ করলেন, এই দেখেন শেপ আইকন আছে। এখান থেকে আরো সহজ না, নিতে পারবেন? এই তো। আচ্ছা ক্লাস থেকে আসেন, আগে নাস্তা করে আসেন, লাঞ্চ করে আসেন, দেখাইতেছি। পজ।